আজকে ফুলকপির চপটা দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো ফুলকপির চপ কত সুন্দর ফুলেছে দেখুন। চেনাই যাবে না যে দোকানের চপটা বাড়িতে বানানো হয়েছে। কত সুন্দর ফুলেছে, একদম ভিতরে পুরে ঠাসা। নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের স্পেশাল ফুলকপির চপ। ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব কম সময়ের মধ্যে আপনাদের কিভাবে এই ফুলকপির চপটা বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ফুলকপির ফুলটা নেব, এরকম ছোট ছোট করে কেটে নেব। আজকে ফুলকপির চপটাকে একটু বেশি টেস্টি করার জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। প্রথমে তার জন্য কড়াই বসিয়ে দিয়ে দুটো শুকনো লঙ্কা নিয়েছি। লঙ্কাটা কিন্তু আপনারা পরিমাণ মতোই দিয়ে দেবেন, যে যেরকম ঝাল খাবেন ঠিক সেরকমই দিয়ে দেবেন। দিয়ে দেবো 1 চামচ জিরে, 1 চামচ ধনে, দুটো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এখন আমি শুকনো কড়াইয়ে ভেজে নেব। যদি বাড়িতে বাচ্চা থাকে তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবেন। আর যদি আপনারা ঝাল বেশি পছন্দ করেন তাহলে অবশ্যই করে লঙ্কাটা বেশি করে দেবেন। শুকনো কড়াইয়ে এগুলো ভেজে নিতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার প্লেটে নামিয়ে নেব। এবার ওই কড়াইয়ে আমি জল দিয়ে দেব, বেশ কিছুটা জল দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা ফুলকপিগুলো নিয়ে দিয়ে দেব। আর ফুলকপিগুলো আমি আগেই ভালো করে ধুয়ে নিয়েছি। আর চপটা বানানোর জন্য ফুলকপির সাথে লাগবে আমার আলু। এখানে আমি মাঝারি সাইজ করে দুটো আলু কেটে নিয়েছি এরকম টুকরো করে। আর ফুলকপিটাকে এখন আমি ভালো করে সেদ্ধ করে নেব। আর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প একটু লবণ, আর দেব একটু হলুদ গুঁড়ো। এই লবণ আর হলুদ গুঁড়োটাকে দিয়ে চাপা দিয়ে দেব আর ভালো করে ফুলকপিটাকে সেদ্ধ করে নেব। যারা রান্নায় একেবারে নতুন কিংবা যারা চপ বানাতে গিয়ে কেউ পারেন না, মানে অনেকেরই চপ কি হয় ফোলে না কিংবা অনেক সময় মুচমুচে হয় না, তাদের জন্য বলছি চপটা একদম পারফেক্ট করার জন্য কিন্তু বেসনের ব্যাটারটাই মেন। আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা আর আদা। এগুলোকে এখন আমি ছোট ছোট করে কেটে নেব, একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। এদিকে ফুলকপি আলুটাও সেদ্ধ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বেসনের ব্যাটারটা যদি ভালোভাবে মাখানো যায় তাহলে কিন্তু চপটা একদম ভালোভাবে ফুলে উঠবে আর মুচমুচে হবে। তো এর জন্য আমি একটা বড় বাটি নিয়েছি। এই বাটি দিয়ে দেব 1 বাটি বেসন। এই 1 বাটি বেসনের জন্য ওই বাটির ওই মাপ করে আমি নিয়েছি চালের গুঁড়ো। এতে করে কি হবে, চপটা অনেক বেশি মুচমুচে হবে। তাই চালের গুঁড়োটা নিয়েছি হাফ বাটি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, অল্প করে দেব হলুদ গুঁড়ো আর দেব একটু লঙ্কা গুঁড়ো। এবার প্রথমে এই শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে কিন্তু খুব বেশি জল দেওয়া যাবে না, এইভাবে অল্প অল্প জল দিতে হবে আর হাত দিয়ে মেশাতে হবে। একটু সময় দিয়ে বেসনটাকে ফাটিয়ে নিতে হবে। এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেশ কিছুক্ষণ ফাটিয়ে নিতে হবে। আর এই বেসনটাকে একটু আগে থেকেই এইভাবে মেখে রেখে দিতে হবে। যত বেশি সময় ধরে ফেটিয়ে নেওয়া যাবে ততই চপটা ফুলবে। কিন্তু চপ তো আমরা সারা বছরই খাই, তবে শীতকালে একটু সবজিটা বেশি পাওয়া যায়, যেমন এই ফুলকপি। তাই এই ফুলকপি দিয়ে যদি শীতকালে চপ বানিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়। আর আজকে আমি একদম সহজ পদ্ধতিতে ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আর খুব কম সময়ের মধ্যে কিভাবে এই ফুলকপির চপটা বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি শেয়ার করব। বেসনটাকে ভালো করে মেখে নিয়েছি, এবারে চাপা দিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেব। আর এদিকে চপের জন্য পুরটা তৈরি করে নেব। পুরের জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দেব। এবার তেলের মধ্যে দিয়ে দেব টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি আর দেব আদা কুচি। এগুলো একটু হালকা করে তেলের সঙ্গে ভেজে নেব। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়ো
আর অল্প দেব লঙ্কা গুঁড়ো। এবার এই মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপি আর আলুটাকে একটু হাত দিয়ে ভেঙে নেব। মশলাটা কষানো হয়ে গেছে। এবার আমি মেখে রাখা আলু আর ফুলকপিটাকে দিয়ে দেব। এবার এর মধ্যে আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটাও দিয়ে দেব, পুরোটাই দিয়ে দেব। এবার খুব ভালো করে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নেব। পুরটা দেখুন কত সুন্দর কড়াই থেকে উঠে আসছে, কড়াইতে লেগে যাচ্ছে, তার মানে কিন্তু আমার রেডি হয়ে গেছে পুরটা। এবার আমি এই পুরের মধ্যে দিয়ে দেব একটু ভাজা বাদাম কুচি, চীনা বাদাম আগে থেকে ভেজে নিয়েছিলাম সেটা দিয়ে দেব, আর দেব ধনেপাতা। এবারে ভালো করে মিশিয়ে নিয়ে পুরটাকে নামিয়ে নেব। আমি চপের শেপগুলো দিয়ে নেব। এখান থেকে কিছুটা পুর নিয়ে নেব, এইভাবে গোল করে নেব। হাতের তালুর মধ্যে দিয়ে এইভাবে চ্যাপ্টা করে একটু এরকম গোল করে বড় করে একটা শেপ দিয়ে দেব। একটা থালার উপরে ময়দা ছড়িয়ে চপটা রেখে দেব। একই রকম করে সব চপ বানিয়ে নেব। তেলটা গরম হোক, আর এদিকে আমি যে বেসনটা মেখে রেখেছিলাম সেই বেসনের ব্যাটারে দিয়ে সামান্য পরিমাণে খাওয়ার সোডা, উপর থেকে একটু জল দিয়ে দেব। আমি ভালো করে আবারও একটু হাত দিয়ে এইভাবে বেসনটাকে মিশিয়ে নেব। খুব সুন্দর করে বেসনটাকে মাখিয়ে নিয়েছি। একটা আঙুল যদি এই বেসনের মধ্যে ঢোকাই যেন একটা লেয়ার পড়ে যায়, যেন বেশি পাতলা না হয়, ব্যাটারটা ঘন হয়। তো দেখো পারফেক্টভাবে বেসনটা মাখানো হয়ে গেছে। কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল, তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এবারে একটা চপ তুলে নিলাম। এবারে বেসনের মধ্যে এভাবে ডুবিয়ে তেলের মধ্যে ছাড়তে হবে। আমি প্রথমে দুটো চপ ছেড়ে দিলাম, এবারে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখুন চপগুলি কত সুন্দর ফুলে উঠেছে, দেখে চেনাই যাবে না যে দোকানের চপ না বাড়িতে বানানো হয়েছে। কত সুন্দর ফুলে উঠেছে। প্রথমে তেলের তাপটা বোঝানোর জন্য আমি দুটো দিয়েছিলাম, এবার দেখুন কতগুলো দিয়েছি। তেল একটু বেশি দিলে কি হয়, অনেকগুলো চপ একসাথে ভেজে নেওয়া যায়। দেখুন কত সুন্দর লাগছে। সবগুলো চপ যেমন ফুলে উঠেছে তেমন সুন্দর মচমচেও হয়েছে। এই দেখুন প্রত্যেকটা চপ একই রকমভাবে গোল হয়ে ফুলে উঠেছে। আজকে ফুলকপির চপটা দেখুন কত সুন্দর হয়েছে। সবগুলো ফুলকপির চপ কিন্তু আমার খুব সুন্দর ফুলে উঠেছে। আমার সবগুলি চপ ভাজা হয়ে গেছে। প্রত্যেক বাঙালির কাছে চপ সবসময় প্রিয় হয়, সে শীত হোক, বর্ষা হোক আর গ্রীষ্মই হোক। বিশেষ করে এই শীতকালে যদি একটু মুখরোচক তেলে ভাজা থাকে তাহলে কিন্তু আমরা সবাই খুব বেশি খুশি হয়ে যাই। আর এই ফুলকপির চপটা খেতে এতটাই ভালো লাগে যে শুধু হোক কিংবা মুড়ির সাথে, তাহলে তো কোনো কথাই হবে না। শীতকালের সন্ধ্যার আড্ডাটা পুরো জমে যাবে। আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। প্রত্যেকটা একই রকম হয়েছে, আর এগুলো ভাজার বেশ অনেকক্ষণ পর পর্যন্ত কিন্তু একই রকম মুচমুচে থাকে। চপ একটু গরম গরম খেতে বেশি ভালো লাগে, কিন্তু সন্ধ্যাবেলায় এরকম ভেজে যদি একটু অল্প মুড়ির সাথে খাওয়া যায়, আর সাথে যদি থাকে 1 কাপ চা বা কফি, তাহলে তো আর কোনো কথাই হবে না। চপ আমার ভীষণ পছন্দের, যে কোনো চপ হোক। চপ কিন্তু অনেক কিছু দিয়ে বানানো যায়, তবে এই ফুলকপির চপটার স্বাদেই আলাদা, খুব ভালো লাগে খেতে। একটা আমি ভেঙে দেখাচ্ছি, দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, একদম পুর দিয়ে ঠাসা। আপনারা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খেতে দারুণ লাগে।
রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর শেয়ার করবে। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। ততক্ষণে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।